আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের পরিসংখ্যান দ্বিতীয় পত্রের গাণিতিক প্রত্যাশার গাণিতিক সমস্যা দেখাবো। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে এক্সের একটা সম্ভাবনা বিন্যাস দেওয়া আছে, সেই বিন্যাসের ক্ষেত্রে এক্সের মান এবং তাদের করসপন্ডিং প্রবাবিলিটিগুলো দেওয়া ছিল, সেখানে অজানা কোনো মান ছিল না। আমি বলছি যে পরবর্তী ক্লাসে তোমাদেরকে এমন একটা সমস্যা দেখাবো যেখানে প্রবাবিলিটিগুলোর মধ্যে অজানা একটা মান থাকবে। সেই অজানা ধ্রুবকের মানটাকে আগে আমরা ক্যালকুলেশন করে মান নির্ণয় করব, তারপরে সেখান থেকে এক্সপেকটেশন অফ এক্স এবং ভেরিয়েন্স অফ এক্স নির্ণয় করব। তোমাদেরকে আগের ক্লাসে আমি বলছি গাণিতিক প্রত্যাশার অঙ্ক হচ্ছে একটাই, সেটা হচ্ছে গাণিতিক প্রত্যাশা এক্সপেকটেশন অফ এক্স এবং তার ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ এক্স নির্ণয় করা, তুলনা করা, এগুলাই থাকে। হ্যাঁ, আচ্ছা দেখো এবার দৈবচলক এক্সের সম্ভাবনা বিন্যাস, সেটা একটা দেওয়া হলো প্রবলেম। ধরো এক্সের মান হচ্ছে -2, -3, -1, 0, 1, 2 এবং -3 হওয়ার সম্ভাবনা হচ্ছে কি কে, -2 হওয়ার সম্ভাবনা হচ্ছে 2k। এই যে এখানে কে দেখা গেছে একটা অজানা মান। আমার প্রথম কাজ হচ্ছে যে যেমন এখানে কয়ে বলছে কে এর মান নির্ণয় করো, যদি কে এর মান নির্ণয় করার কথা প্রশ্নের মধ্যে নাও থাকে, তোমার প্রথম কাজ হচ্ছে সেই কে এর মানটা তোমাকে বের করতে হবে। বের করার পরে এখানে যখন আমি কে এর মান বসাই দিব, তখন দেখা যাবে যে এক্সের প্রত্যেকটা মানের সম্ভাবনাগুলা পাওয়া যাবে, তখন আর কোনো অজানা মান থাকবে না। তখন আমি সেই বিন্যাস বা সেই সম্ভাবনা বিন্যাস টেবিল থেকে এক্সপেকটেশন অফ এক্স এবং ভেরিয়েন্স অফ এক্স মানে প্রশ্নের মধ্যে যার মান বের করতে বলে, যেসব মান বের করতে বলে সেসব মান বের করতে পারবো। কিন্তু যতক্ষণ আমি কে এর মান বের করতে পারবো ততক্ষণ আমি সেই কাজগুলো করতে পারবো না। তার জন্য প্রশ্নের মধ্যে কে এর মান বের করার কথা উল্লেখ থাকলেও তোমাকে করতে হবে, যদি নাও থাকে তাও তোমাকে সবার আগে কে এর মানটা উল্লেখ করতে হবে। এবার কে এর মান উল্লেখ করার ক্ষেত্রে আমাদেরকে একটা সম্ভাবনার একটা মূল থিওরি সেটা মনে রাখতে হবে। সেই মূল থিওরিটা হচ্ছে কি, ঘটনা যতই হোক, দুইটা ঘটনা হোক বা 2-এর অধিক হোক, এক্সের মান 2টা হোক বা 2-এর অধিক হোক, যত মানে হোক 5, 10, 15 যতটা মানে হোক, সমস্ত মানের সম্ভাবনার যোগফল হচ্ছে তোমার 1। তাহলে এইখানে যে প্রবাবিলিটিগুলো দেওয়া আছে সমস্ত প্রবাবিলিটির যোগফল হবে কত, তোমার 1। এই থিওরিটার উপর ডিপেন্ড করে আমরা কিসের কে এর মানটা নির্ণয় করব। দেখি, আমরা জানি সামেশান পি অফ এক্স সমান হচ্ছে 1। যেটা আমি বললাম যে সমস্ত সম্ভাবনার যোগফল হচ্ছে তোমার 1। এই থিওরির উপর ডিপেন্ড করে আমরা কে এর মানটা বের করব। এখানে কে না বললে সিও বলতে পারতো অথবা পিও বলতে পারতো, মানে অজানা একটা ধ্রুবক হিসেবে আমরা যেরকম ABCD দিয়ে প্রকাশ করি সেভাবে দেওয়া থাকতে পারতো। তো সেই অজানা মানটা বের করার থিওরি হচ্ছে যতগুলো প্রবাবিলিটি দেওয়া আছে সমস্ত প্রবাবিলিটির যোগফল হবে 1, সেটার উপর। এবার সমস্ত প্রবাবিলিটি আমি যোগ করি, কে, 2k, 3k, আবারও 2k, আবারও 4k প্লাস 0.4 সমান হচ্ছে 1। এইবার যতগুলা কে আছে আমি সেগুলোকে একসাথে রাখবার, কে যেটা বাইরে, যেমন এখানে 0.4 আছে, কে দেওয়া নাই, তাহলে এই 0.4টাকে আমি ওই পাশে নিয়ে যাব। তাহলে এখানে কে আছে কয়টা দেখো, এখানে একটা, 1 আর 2 হচ্ছে 3, 3 3 6, 6 আর 2 হচ্ছে কত 8, 8 আর 4 হচ্ছে 12। তাহলে 12k প্লাস 0.4 সমান 1। তাহলে 12k 1 মাইনাস 0.4, তাহলে 12k সমান হচ্ছে 0.6। একে থেকে 0.4 বিয়োগ করলে 0.6 হয়, তোমরা চাইলে সেটা দেখতেই পারো। তাহলে কে হচ্ছে কত, 0.6 ডিভাইড বাই 12। এবার 0.6কে 12 দ্বারা ভাগ করে নাও, ভাগ করলে আমরা কে এর মানটা পেয়ে যাব। দেখি কোথায় আছে, অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবা। 0.6 ভাগ হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে কত, 0.05। সুতরাং তাহলে কে এর মান হচ্ছে কত, 0.05। কয়ের জন্য যেটা আনসার সেটা শেষ। কে এর মান নির্ণয় করতে বসে তুমি এইভাবে লিখতে পারো, আবার না চাইলে এইভাবে লিখতে পারো যে নির্ণয় কে এর মান, আমি নিচে লিখি না এখানে 0.05, তোমরা খাতার মধ্যে অবশ্যই নিচে লিখবা।
আচ্ছা, এবার কে এর মান 0.05 হয়ে গেল। তারপরে আসো এর মধ্যে কি বলছে? এর মধ্যে বলছে যে এক্সপেকটেশন অফ এক্স এবং ভেরিয়েন্স অফ এক্স এর মান নির্ণয় করে তুলনা করো। আচ্ছা, এবার করতে গেলে তোমাকে এক্সপেকটেশন অফ এক্স বের করতে গেলে তো তোমার সম্ভাবনা বিন্যাস লাগবে। তো সেই সম্ভাবনা বিন্যাসে তো কে এর মানটা অজানা ছিল। আমরা এর থেকে যে কে এর মানটা পাই সেটা হচ্ছে 0.05। এই মানটা আমি এখন এখানে বসাবো। বসাইলে সেই এক্স এর সম্ভাবনা বিন্যাসটা আমার কমপ্লিট হবে। এবার লিখতে পারি হতে কে ইজ ইকুয়াল টু 0.05 এর মান বসিয়ে পাই। এবার বসাই আমি, বসিয়ে এক্সের সম্ভাবনা বিন্যাস হবে। বসিয়ে পাই না লিখে লিখতে পারো বসিয়ে এক্স এর সম্ভাবনা বিন্যাস নিম্ন রূপ। আচ্ছা, লিখি। এবার দেখো এক্স এর সম্ভাবনা বিন্যাসটা কেমন হয়। এই হচ্ছে এক্স, পি অফ এক্স। এক্স এর মান হচ্ছে -3, -2, -3, -2, -1, 0, 1, 2। আচ্ছা, কে প্রথমে কে 0.05। এবার দেখো এটাতে হচ্ছে কি 2k, তার মানে হচ্ছে 2 × 0.05। তোমরা চাইলে একেবারে সরাসরি বসা দিতে পারো। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এভাবে লিখলাম, যেমন 2 × 0.05 ইকুয়াল হচ্ছে 0.1। তোমরা ক্যালকুলেটর ইউজ করবে তখন তোমরা সরাসরি বসাই দিবে, এইভাবে দেখানোর দরকার নাই। তাহলে হচ্ছে 3 × 0.05। আমি তোমাদের বোঝানোর জন্য এইভাবে দেখাই, 3 × 0.05, 0.15। এর শূন্য বরাবর হচ্ছে 2 × k, তার মানে হচ্ছে এটা 2 × 0.05, এটা হচ্ছে 0.1। এটা হচ্ছে 4k, 4 × 0.05। এরপর দেখো 4 × 0.05 কত হয়। আমি বারবার বলতেছি, তোমরা নিজেরা যখন করবা তখন এইভাবে দেখাইতে হবে না, ক্যালকুলেটারে মান বসে সরাসরি মানটা দেখাই দিবা, তাহলে হবে। আচ্ছা, 2 আর 2 এর মান হচ্ছে কত? 0.4। এটা প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। এইবার 0.2 প্লাস 0.4 প্লাস 0.1 প্লাস 0.15 প্লাস 1 প্লাস 0.05। এই যে সমস্ত সম্ভাবনাগুলো আছে যে 0.05, 0.1, 0.15, 0.1, 0.2, 0.4, এই সমস্ত সম্ভাবনা যোগ করলে কিন্তু তোমার যোগফল কত হবে? 1। যেটার উপর ডিপেন্ড করে আমরা প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 1, এই যে সমস্ত প্রবাবিলিটি যোগ করলে কত হবে? 1। এটার উপর ডিপেন্ড করে আমরা কে এর মানটা নির্ণয় করছি। আমি চেক করে দেখলাম যে এই মানগুলো ঠিক আছে কিনা। তুমি যখন সমস্ত প্রবাবিলিটি পাবা, সমস্ত ওই প্রবাবিলিটিকে যোগ করলে যোগফল 1 হবে। তোমরা চাইলে নিজেরা চেক করে নিতে পারো। তাহলে এবার দেখো, যেহেতু এক্সের সম্ভাবনা বিন্যাস টেবিলটা তৈরি করা কমপ্লিট, তাহলে আমি এখান থেকে এক্সপেকটেশন অফ এক্স নির্ণয় করতে পারি। আমরা জানি, বারবারই বলছি, এই চ্যাপ্টার হচ্ছে অনেক সহজ এবং একটাই হচ্ছে কাজ, সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স আর হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স নির্ণয় করা, আর কোনো কাজ নেই। এই এক্সপেকটেশন অফ এক্সের এই সূত্র সামেশন এক্স পি অফ এক্স, এটা তোমরা সবাই জানো। তাহলে এক্স মাইনাসের 3 × 0.05 প্লাস মাইনাসের 2 × 0.1 মাইনাসের 1 × 0.15 প্লাস 0 × 0.1 প্লাস 1 × 0.2 প্লাস হচ্ছে 2 × 0.4, 2 × 0.4। এবার দেখো, যেহেতু মাইনাস আছে তার মানে একটা মাইনাস থাকবে। 3 × 0.05, 3 × 0.05 ইকুয়াল হচ্ছে 0.15, মাইনাসের 0.15। এটা হচ্ছে মাইনাস, এটাও মাইনাস হবে যেহেতু মাইনাস আছে।
2 ইন্টু 0.1 তার মানে হচ্ছে 2 ইন্টু 0.1 মানে হচ্ছে 0.2। তারপরে আমি তোমাদেরকে দেখাইতেছি করার জন্য 2 ইন্টু 0.1 হচ্ছে 0.2, এটা তো মাইনাস, এটা হচ্ছে 1 ইন্টু 0.15, সেটাও 0.15 হবে। এটাও আমি তোমাদের দেখাইতেছি করানোর জন্য, কিন্তু তোমরা না, যারা পারো তারা ক্যালকুলেটর ইউজ করা ছাড়াও করতে পারো। শূন্যর সাথে গুণ করলে 0, এস 2 ইন্টু পয়েন্ট, এটা হচ্ছে 0.2, আর এসে 2 ইন্টু, এটা পয়েন্ট না, তাহলে এটা হচ্ছে তোমার 0.8 হবে। 2 ইন্টু 0.4, এই হচ্ছে 0.8। এবার আমাদের কাজ কি, সবাই জানো, ছোটোবেলা থেকে সবাই করে আসছো, যখন এরকম যোগ বিয়োগ একসাথে থাকে তখন আমরা বিয়োগেরগুলো একসাথে যোগ করি, যোগেরগুলো একসাথে যোগ করি, করে তারপরে বিয়োগ করে দিই। তাহলে 0.15, 0.2, 0.15 এরা যোগ করলে দেখো একসাথে কত আসে, 0.15 প্লাস হচ্ছে 0.2 প্লাস হচ্ছে 0.15, এগুলো হচ্ছে 0.5। এটা অবশ্যই মাইনাসের প্লাস, 0.2 আর 0.8 যোগ করলে হবে 1। এটা থেকে যখন আমরা বিয়োগ করব তখন সেটা হবে 0.5, কারণ 0.5 থেকে 1 বিয়োগ করলে 0.5 থাকে, প্লাস যেহেতু 1 হচ্ছে পজিটিভ সেজন্য এটা প্লাস হচ্ছে। তাহলে এক্সপেকটেশন অফ এক্স একটু দেখো, এক্সপেকটেশন অফ এক্স কত পাচ্ছি আমরা, 0.5। এরপরের কাজ হচ্ছে কি, ভেরিয়েন্স অফ এক্স। আচ্ছা, আমরা এই বিন্যাস টেবিলটা মুছবো না, বিন্যাস টেবিলটা ইউজ করে আমরা ভেরিয়েন্স অফ এক্স ব্যবহার করব। আর এইখানে এক্সপেকটেশন অফ এক্সের মানটা আমি একটু পাশে নোট করে রাখি, কারণ আমাকে মানের মধ্যে তুলনা করতে বলা হচ্ছে, তাহলে আমাকে এক্সপেকটেশন অফ এক্সের মানটা ব্যবহার করতে হবে। এবার আসো ভেরিয়েন্স। ভেরিয়েন্সের সূত্র আমরা সবাই জানি, আমরা জানি variance of x is equal to expectation of x square minus expectation of x whole square। এই মানটা অলরেডি আমাদের বের করা হয়ে গেছে, বাকি হচ্ছে এটা। তাহলে আমি এটা কাজ করব, তাহলে বের করব এখন expectation of x square। প্রথম ক্লাস গাণিতিক প্রত্যাশায় যে প্রথম ক্লাসটা, সেই ক্লাসটাতে আমি এই ধরনের অঙ্ক করিয়েছি, তারপরে তোমরা একটু দেখো একই কাজ, x square p of x। আমি বারবারই বলছি এটা হচ্ছে সবচেয়ে সহজ চ্যাপ্টার, -3 স্কোয়ার ইন্টু 0.05। চাইলে তুমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো। তারপর হলো -1 স্কোয়ার ইন্টু 0.1 প্লাস -1 স্কোয়ার ইন্টু 0.15 প্লাস 0 স্কোয়ার ইন্টু 0.1 প্লাস হচ্ছে 1 স্কোয়ার ইন্টু 0.2 প্লাস 2 স্কোয়ার ইন্টু 0.4। এবার আমি একটু উপর থেকে মুছি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এবার দেখো কি করলাম, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার -3 স্কোয়ার, তার মানে হচ্ছে 9 ইন্টু 0.05 প্লাস -2 স্কোয়ার মানে হচ্ছে 4 ইন্টু 0.1 -1 স্কোয়ার মানে 1 ইন্টু 0.15। দশমিকগুলো ঠিকভাবে পড়ে কিনা দেখবা তোমরা। 0 স্কোয়ার করলে 0, আর এটার সাথে গুণ যাই করো না কোনো সেটাও 0 হবে, এটা হবে 1 ইন্টু 0.2, আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4 ইন্টু 0.4। আচ্ছা, এবার আমি এই নিচের অংশটা মুছতে পারি, কারণ সম্ভাবনা বিন্যাসের যে টেবিল আমাদের ইউজ করা হয়ে গেছে। এবার দেখো 9 ইন্টু 0.05কে গুণ করলে হবে তোমার 9-এর সাথে 0.05 গুণ করলে 0.45 হবে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি 9 ইন্টু 0.05 এগুলো হচ্ছে 0.45। তোমরা চাইলে নিজেরা করে নিতে পারো। আর একের সাথে হবে 0.4 ইন্টু 0.1 এটা হবে 0.15। একের সাথে গুণ করলে 0.15, শূন্যের সাথে 0, 0.2, আর 4 ইন্টু 0.4 এটা 0.16। দেখো 4
ইন্টু 0.4 ইকুয়াল হচ্ছে 1.6। এবারে কাজ হচ্ছে কি, এবারে কাজ হচ্ছে সমস্ত কিছু একসাথে আমি কি করব, যোগ করব। 1.6 প্লাস হচ্ছে 0.2 প্লাস হচ্ছে 0.15 0.15 প্লাস হচ্ছে 0.4 প্লাস হচ্ছে 0.45 2.8। তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের মান পাচ্ছি আমি 2.8। এবার আমরা ভেদাঙ্কের যে ফর্মুলা লিখছি সেটাতে চলে যাব। সুতরাং ভেরিয়েন্স অফ এক্স ইজ ইকুয়াল টু 2.8 হচ্ছে এক্স স্কোয়ারের মান, আর এক্সপেকটেশন অফ এক্সের মান কত লিখছিলাম 0.5। 0.5কে এখন আমি কি করব, স্কোয়ার করব। 0.5কে স্কোয়ার করলে হবে 0.25। তারপরেও তোমাদেরকে শেখানোর জন্য আমি বারবার বলবো তোমরা নিজেরা ক্যালকুলেটর ইউজ করবা। 0.25। আচ্ছা, এরপরে আসছে 2.8 মাইনাস 0.25 ইকুয়াল হচ্ছে 2.55। তাহলে ভেরিয়েন্স অফ এক্সের মান হচ্ছে তোমার 2.55। প্রশ্নটার মধ্যে ছিল যে এক্সপেকটেশন অফ এক্স এবং ভেরিয়েন্স অফ এক্সের মান নির্ণয় করে তুলনা করা। সবসময় মনে রাখবা, গাণিতিকভাবে যখন তুলনা করার কথাটা বলবে সেখানে কে বড় কে ছোট, মানে কোন মানটা বড় কোন মানটা ছোট সেটাকে কম্পেয়ার করে লেখাটার নামই হচ্ছে তোমার তুলনা করা। এখন আমি লিখব এখানে এক্সপেকটেশন অফ এক্স হচ্ছে 0.5 আর ভেরিয়েন্স অফ এক্স হচ্ছে 2.5। তার মানে হচ্ছে সুতরাং ভেরিয়েন্স অফ এক্স গ্রেটার দেন হচ্ছে কি এক্সপেকটেশন অফ এক্স, এইভাবে লেখা যায়, অথবা এক্সপেকটেশন অফ এক্স লেস দেন হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স। এটা তোমার ইচ্ছা, তুমি চাইলে দুইভাবে এই যে দুইটা উপায়ে যে কোনো একটা উপায়ে লিখতে পারো। তার দুইটার মিনিং হচ্ছে যে গাণিতিক প্রত্যাশার মান ভেদাঙ্ক থেকে ছোট, মানে ভেদাঙ্কটা গাণিতিক প্রত্যাশা থেকে বড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে দেখালাম যে এক্সের একটা সম্ভাবনা বিন্যাস দেওয়া ছিল, সেখানে একটা অজানা মান ছিল। আমরা কিভাবে সেই অজানা মানটাকে প্রথমে বের করে নিব এবং সেইখান থেকে আমরা সম্ভাবনা বিন্যাস কিভাবে লিখব এবং তার প্রত্যাশা ভেদাঙ্ক কিভাবে নির্ণয় করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।